কারা সবচেয়ে বেশি গিটার বাজায়? গায়ক। গায়ক গিটার বাজায়? যারা গান গায় তারা তো গিটার বাজায়। बात तो सही है। ব্যান্ড। ব্যান্ড? হ্যাঁ ব্যান্ড। আচ্ছা না, আরো 5 সেকেন্ড সময় দিচ্ছি, একটু ভেবে বলেন। 5। যাদের গিটার আছে তারাই তো গিটার বাজায়। তারা কি কেউ গিটার বাজায় না? আরে বোন, আপনার সামনে একজন বসে আছে যে প্রতিদিনই গিটার বাজায়, ওর কথা বললে পারতেন, কারণ ওরও একটা গিটার আছে। মানে স্বপ্নে উনি আমাকে জিজ্ঞাসা করছেন তুমি কেমন আছো, মানে তোমার নাম কি আর তুমি কিসে পড়ো। আমি যখনই ওনাকে জড়িয়ে ধরার সময় হয়েছে তখনই আমার ঘুম ভেঙে যায়, আমার স্বপ্ন তখনই ভেঙে যায়। আমি ওনাকে জড়িয়ে ধরতে চাইছিলাম, আরো ভাবছিলাম আমি বাস্তবে দেখতেছি, আমি কিছু বলবো ওনাকে, বলার সময়তেও না আমার ঘুমটা ভেঙে যায়। এইটা কোনো কথা? আমি ওনার সাথে সাক্ষাৎ করতে চাই, ভালোবাসি, কারণ আমার ওনার সাথে যতক্ষণ সাক্ষাৎ করতে পারবো না ততক্ষণ আমার কোনো কিছু ভালো লাগবে না। তাই এমনি তো কোনো কিছু ভালো লাগে না, আমার পড়াশোনা কোনো জায়গায় মন বসে না। আমি ওনার সাথে দেখা করলে আমি একটু শান্তি পাবো, অনেকটা। আহারে, তার কষ্টের শেষ নাই, তার আশাটা পূরণ হলো না। কিন্তু গাইস, আমার এই অবস মনে একটাই প্রশ্ন, যে এখনো কি ওর মনে সেই দেখা করে আশাটা আছে? আমারও তো সেই একই প্রশ্ন। বাংলাদেশে যদি কোনো শিক্ষণীয় কন্টেন্ট ক্রিয়েটর থাকে তাহলে আমরা দুজন আছি। আসলেই অনেক শিক্ষণীয়। একজন কিভাবে বেডরুম ব্লগ বানাতে হয় সে শিক্ষা দেয়, আর একজন কিভাবে প্যান খুলে টিকটক ভিডিও বানাতে হয় সে শিক্ষা দেয়। আমাদের কন্টেন্ট এতটাই জনপ্রিয় আর এতটাই শিক্ষণীয় যে হাজার হাজার মানুষ আমাদের ভিডিও থেকে কান্না করে। আসলেই অনেক জনপ্রিয়। একজন 3 মিনিটের ভিডিও বানিয়ে জনপ্রিয়, আর একজন 15 সেকেন্ডের ভিডিও বানিয়ে। আর বিশ্বাস করেন, এই ভিডিওগুলো দেখে সত্যিই মানুষ কান্না করে, সত্যি মানুষের পানি পড়ে, তবে চোখ দিয়ে না, অন্য জায়গা দিয়ে। এটা আমাদের লেভেল, পাওয়ার, ক্ষমতা, যোগ্যতা, কোয়ালিটি, কি বলো? অবশ্যই মানুষ আমাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে চায় না। আসলে চায় না। তোমরা যদি চলে যাও তাহলে 3 মিনিটে ভিডিও কে বানাবে? বাইরে ভাই, এদেরকে কি আর বলবো, যা বলার তো ফারাবি ভাই বলেই দিছে। হ্যালো এভরিওয়ান, বাঙালিদের করার সব থেকে হাস্যকর এবং মজাদার কিছু ভিডিও নিয়ে আজকে ভিডিওটি প্রতিবারের মতো আজকে ভিডিওটা অনেক বেশি মজার হতে চলেছে। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। মুরব্বি মুরব্বি তেমন কিছু না, দাদাই তারে দেখে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছে। অভিনয় করি নাই, আপনারা সত্যি আমি অনেক ভালোবাসতাম। আচ্ছা, আমরাই ভাই বাঙালি, আমরা সবকিছুই করতে পারি। যেখানে পিছনে খোদাই করে লেখা আছে টিকটক ও ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষেধ, সেখানে গিয়ে টিকটক বানাচ্ছে, মানে কি বলবো। যাই হোক, হায় হায়, আরে বোন, বেচারার বউ আছে, এভাবে ওর দিকে তাকাইস না, পাশে গেলে ওর বউ ওরে ধরে পিটাবে। এটা ভাই আপনাদের কোন বান্ধবী তা তো জানি না, কিন্তু ভাই এটা আমার বান্ধবী, আমি শিওর। দোস্ত দেখ গ্রামটা কত সুন্দর, দেখ দোস্ত ঘুরু ঘুরু, ওইটা ঘুরু, ওইটা বাবা, ওইটা গরু। শহরে থাকো স্টিনার করে, এইখানে এসে ভাব নিতেছো। শহরে থাকো স্টিনার করে, এইখানে এসে ভাব নিতেছো। দিছে দিছে, বান্ধবী হয়ে বান্ধবীর মান সম্মানের উপর পানি ঢেলে দিছে। ভাই রে ভাই, এরাই বলে আসল প্লাস্টিক সার্জারি। আমি তো জাস্ট আপনাকে বললাম একটু শুনেন আমার কথা। যদি এইভাবে আমাকে ডিস্টার্ব করেন, আমি কিন্তু আমার চাচাকে ফোন দিব। আমার চাচা কিন্তু পুলিশের মেজর। কি কি? পুলিশের মেজর। কেন আপনি বুঝেন না? আপনার চাচা পুলিশের মেজর? জি জি, আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন আমি আমার চাচাকে ফোন। আচ্ছা ফোন দেন, ফোন দেন।
अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। কি আপু ফোন দেন? আরে আপু শুনেন, women বাইরে আজকে তোর কপাল বলো যে আপুটা ভুলে ফোন বাসায় রেখে আসছে, তা না হলে তো তোর আজকে 12টা বেজে যেত। তেমন কিছু না, আমাদের চকলেট আবার নতুন বয়ফ্রেন্ড খুঁজে পেয়েছি। তো গেছে এদের কাপল হিসাবে 10-এর ভিতর কত দিবেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। শুধু ওবায়দুল কাদের না, যে কোনো মন্ত্রী পাড়াতে যে কোনো মন্ত্রীর সাথে আমি দেখা করতে গেছি। তাই মানুষ কজনের সাথে প্রেম করতে পারে আপনি আমাকে বলেন? 3 বছর বেশি হবে, আমার ব্রেকআপ হয়েছিল ফেব্রুয়ারিতে, 3.5 বছর, অলমোস্ট 3.5 বছর আমি কোনো সম্পর্কে জড়াইনি। আচ্ছা। এবং আমাকে নিয়ে দুজন ক্রিকেটার যদি মারামারি নিজেদের মধ্যে করে, ক্রিকেটারদের তো আগে আমার কাছে এসে আমাকে প্রপোজ করতে হবে, আমাকে কখনো বলতে হবে। আমি তো কখনো এসব কিছু দেখিনি। এইটা কোনো কথা? আমি তো নিজে কখনো কাউকে গিয়ে বলছি না এই ক্রিকেটারদের সাথে আমার এরকম ওরকম, আমার এই ক্ষতিটা করেছে, এটা করেছে, ওটা করেছে। আমার মুখ থেকে তো কেউ কখনো শুনেনি। বলেন কি? আসলে তো একটা ক্রিকেটের নাম তার সাথে জুড়ে দিলে হবে? জোর করে কি সবকিছু হয়? তাকে গিয়ে প্রপোজ করা লাগবে, তারপরে সে ভেবেচিন্তে দেখবে, তারপরে যদি কিছু হয় আর কি। 40 টাকার ওয়াটার ফিল্টার, আপনাদের ফিল্টার বাড়িতে লাগা আছে বাবা, আর আমার ফিল্টার দেখুন বাবা। চলো ভাই, এই যে বাবা। দামটা মাথায় রাখবেন কিন্তু, মাত্র 40 টাকা, কাকার ফর্মুলা। কত কিছু যে করছি আমি জীবনে মানে অনন্তকে ভালোবাসার পর আরো অনেক পাগলামি করেছে, ওগুলো বললে মানুষ বলবে এত সাইকো ছিলাম প্রেমের জন্য। তাদেরও ভাই প্রেম কাহিনী আছে, কিন্তু ভাই আমাদের হবে কবে? বিয়ের পরে। গাইস যে যাই বলেন না কেন, ওদের দুজনকে কিন্তু খুব মানাইছে। সরি, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি কি করবেন? এরকম তো আমি করি না, আমি কি করছি? ও মাই গড, ও মাই গড। ও আচ্ছা, আপনি কি বলছেন আমি ইন্টারভিউ দিব না? গরম এই দেখো তো বাবা, মাইক পিস আমি কি এগুলো করছি না তো। আমি জায়েদ খানের কথা বলছি, যে এই যে দেখছেন ব্র্যান্ডের, এটা কোন ব্র্যান্ড থেকে দিচ্ছে আমি কি বলছি? বলছেন আমি আমার মতো করে আমার কথা সাপ্লাই দিতেছি, আপনারা সেই কথাটা নিতেছেন এন্ড হচ্ছে ইউটিউব বা ফেসবুক, আই ডোন্ট নো, আপনারা মিডিয়াতে দিবেন। একটা গান যদি শোনা তোমরা। আমি গান পারি না, আমি গানের শিল্পী না। নাচ দেখলেন তো, নাচ পারি, গান পারি। আচ্ছা বাইরে ভাই, ইমন ভাইয়ের কাছে মেয়েদের ন্যাকামিও ফেল। তো গাইস আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওর কোন অংশটা সবথেকে মজা ছিল অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলে যারা এখনো নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।